সবাইকে নমস্কার। যতনা খুলুমখা আজকের জেআরবিটির মাধ্যমে মাল্টিটাস্ক গ্রুপ ডি পদে নির্বাচিতদের এবং স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট এবং ল্যাব টেকনিশিয়ানদের যে পদ, সেই পদের যে অফার বন্টন আজকে স্বামী বিবেকানন্দ ময়দানে হতে যাচ্ছে, সেই उपलक्ष्य आदरणीय माननीय गृह और मैं त्रिपुरा के तरफ से उनको हार्दिक स्वागत करता हूं। আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রিসভার সদস্য সদস্যগণ, সম্মানিত মুখ্য সচিব, তথ্য সংস্কৃতি এবং আমার সামনে মাননীয় বিধায়কগণ, বিধায়িকাগণ এবং অন্যান্য বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ আছেন এবং বিশিষ্ট জনেরা, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ যারা আজকে বিভিন্ন পদে নিয়োগপত্র গ্রহণ করবেন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। স্বাগত ভাষণে আমাদের মন্ত্রী শ্রী টিঙ্কু রায় বিস্তারিত আলোচনা করেছেন। জেআরবিটি তত্ত্বাবধানে পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকার 37টি দপ্তরে আজ 2437টি মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি পদে এখানে যে নিয়োগ করা হচ্ছে এবং তাদেরকে যে অফার বিতরণ এখানে আজকে হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ান পদে আরও 369 জনকে বিভিন্ন পদে আজ এখানে অফার দেওয়া হচ্ছে এবং সর্বমোট 2806টি পদে। এটি রাজ্যের ইতিহাসে নিয়োগের ক্ষেত্রে একটি বড় ঘটনা। রাজ্য সরকারের যে ঘোষিত নীতি সেই অনুযায়ী বেকারদের সরকারি চাকরি প্রদান ও পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ আমরা অব্যাহত রেখেছি। স্বচ্ছতার সাথে যাতে স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সেটা ধারাবাহিকভাবে আমাদের সরকারের মাধ্যমে সেটা চলছে। বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে বর্তমান সরকার প্রয়োজন অনুযায়ী প্রতিটি সরকারি দপ্তরে নিয়োগ অব্যাহত রয়েছে। টেট, জেআরবিটি এবং টিপিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে। এর ফলে এখনো পর্যন্ত চাকরি নিয়ে কেউ কোনো অভিযোগ বা কোনো আইন আদালত করতে পারেনি। আগে আমরা দেখতাম 35 বছরের রাজত্বকালে যখনই কোনো চাকরি দিত সেটাই চ্যালেঞ্জ হতো সেই আদালতে। যোগ্য মেধাবীরা যাতে বঞ্চিত না হয় সেই দিকে সরকারের নজর রয়েছে। দলীয় রঙকে আমরা কোনো অবস্থায় প্রাধান্য না দিয়ে মেধা ও যোগ্যতাকেই আমরা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি। স্বচ্ছভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য আমরা জেআরবিটি গঠন করেছি। এর মাধ্যমে গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে প্রায় 1980 জনকে নির্বাচিত করা হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বলেছেন 2023 সালে ডিসেম্বরে রাজ্য সরকার 35টি দপ্তরে তাদের নিয়োগ করা হয়েছে। রাজ্যের ইতিহাসে একসাথে এত বড় মাত্রায় গ্রুপ সি পদে নিয়োগ এটিও একটি বিরল একটা ঘটনা আমি বলতে পারি। রাজ্যের যুবক যুবতীরা যাতে রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলোতে চাকরি পেতে পারে তা সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকার সরকারি চাকরির ক্ষেত্রে পিআরডিসি বাধ্যতামূলক করা হয়েছে, যেটা আগের কোনো সরকার সেটা কোনোদিন সাহস দেখাননি, সেটা আমরা দেখাতে পেরেছি। 2018-19 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছর অর্থাৎ জানুয়ারি পর্যন্ত মোট 16,451 জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত নিয়োগ করা হয়েছে। টিআরবিটি, জেআরবিটি, টিপিএসসি ছাড়াও নিয়োগ নীতি মেনে বিভিন্ন দপ্তরেও আমরা কিন্তু নিয়োগের যে কর্মকাণ্ড সেটা চালিয়ে যাচ্ছি। তাছাড়াও প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তি ভিত্তিতে প্রায় 5,771 জনকে নিয়োগ করা হয়েছে। বিভিন্ন দপ্তরে লোক নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি আমরা ক্যাবিনেটে আমরা ডিসিশন দিয়েছি রাজ্যের কর্মসংস্থানের সার্বিক যে পরিবেশ সেটা উন্নতি হওয়ার ফলে নতুন ক্ষেত্রেও কর্মসংস্থান এখন দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। সিকিউরিটি গার্ড এবং অন্যান্য পরিষেবা ক্ষেত্রে বিভিন্ন এজেন্সির মাধ্যমে 2,987 জনকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করেছি আমরা। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গত 3 বছরে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল
যে স্টেটগুলো আছে তার মধ্যে 1617টি এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্টের আওতায় আগরতলা, ধর্মনগর ও কৈলাসহরে রাজ্যে 3টি মডেল ক্যারিয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। নিয়মিতভাবে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। 2018-19 অর্থবছর থেকে এখন পর্যন্ত প্রায় 96টি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। এতে করে প্রায় 2135 জন যুবক যুবতীরা বেসরকারি সংস্থায় কর্মসংস্থান ওনারা সুযোগ পেয়েছেন। বর্তমানে রাজ্যে রয়েছে 52,460টি স্বসহায়ক দল এসএইচজি গ্রুপ, যার মোট সদস্য সংখ্যা 4,73,000। 91,871 জন লাখপতি দিদি বর্তমানে রাজ্যে রয়েছেন। এই সহায়ক দলের দিদিদের সশক্ত করতে সরকার 746 কোটি টাকার ফান্ড প্রদান করেছে। রাজ্য সরকার স্কিল ডেভেলপমেন্ট, যুবতীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। 2023-24 অর্থ বছরে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প চালু করা হয়েছে। স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে গত 5 বছরে 22,000 যুবক যুবতীকে এই স্কিল ডেভেলপমেন্ট দিয়ে অধিকাংশ রাজ্যেই এবং রাজ্যের বাইরে বিভিন্ন সংস্থায় ওনারা কাজ করছেন। সমবায়ের মাধ্যমেও রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 9 লক্ষ মানুষ ত্রিপুরার এই সমবায়ের সাথে যুক্ত রয়েছেন এবং এর সুফলও পাচ্ছেন। ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স প্রোগ্রামস ইমপ্লিমেন্টেশন পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের যে রিপোর্ট, সেই অনুযায়ী 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে বেশি ছিল। সেই সময় জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। কিন্তু এর পরবর্তী যে 4 বছর রিপোর্টে বলা হয়েছে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড় থেকে কম এবং রাজ্যে বেকারত্বের হার ক্রমশই নিম্নগামী। 2023-24 সালে রাজ্যের গড় হচ্ছে 1.7% আর জাতীয় গড় হচ্ছে 3.2%। এতে করে প্রমাণ হয় যে রাজ্যের অভ্যন্তরে যে কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে। কর্মচারীদের দায়িত্ব সম্পর্কে আমি বলবো যে কর্মচারীরা হচ্ছেন প্রশাসনের মূল চালিকা শক্তি। সরকারের নীতি নির্দেশিকা এবং জনকল্যাণে গৃহীত কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দেন বিভিন্ন স্তরের কর্মচারীগণ। দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেশকে দুর্নীতিমুক্ত করতে যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন, আমরাও সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। সেই ক্ষেত্রে কর্মচারী বন্ধুদেরও উপযুক্ত মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। সামাজিক দায়ী দায়িত্ব পালনে কর্মচারী বন্ধুরা আরও বেশি নিয়োজিত হবেন, সেই প্রত্যাশা রাজ্য সরকারের। আজকে যারা বিভিন্ন দপ্তরে নিয়োগপত্র গ্রহণ করছেন, অফার গ্রহণ করছেন, তাদের সকলকে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কর্মজীবন সুন্দর ও উজ্জ্বল হোক, এই প্রত্যাশা রাখছি। আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেওয়ার জন্য মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। ওনার ব্যস্ত শিডিউলের মধ্যেও ত্রিপুরাবাসীর জন্য ওনার আন্তরিকতার পরিচয় কিন্তু আজকে দিয়েছেন। আমি আজকে এখানে উপস্থিত সকলকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক